এই মুহূর্তে খেলার সংবাদের দিকে নজর রাখতে হয়। বিরাট কোহলির অবসরের ঘোষণা জানিয়ে একটা জল্পনা সৃষ্টি হয়েছে এবং তা এবার স্পষ্ট করে দিলেন বিরাট কোহলি নিজেই। টেস্টের 22 গজ থেকে তিনি অবসরের কথা আগেই ইঙ্গিত দিয়েছিলেন বোর্ডকে এবং সেই ক্ষেত্রে সোমবারই তিনি সমাজ মাধ্যমে অবসরের কথা সিদ্ধান্ত তিনি ঘোষণা করে দিয়েছেন। রোহিত শর্মার অবসর ঘোষণার পরই এবার বিরাট কোহলির অবসর ঘোষণা। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ তিনি রাখলেন না, টেস্ট ক্রিকেট থেকে এবার অবসর তিনি নিজেই নিয়ে নিলেন, কি বলবে? ভারতীয় টেস্ট ক্রিকেটে বা ভারতীয় ক্রিকেট দলে কিন্তু দুটো মুখ্য ভূমিকা, একটা হিটম্যান রোহিত শর্মা এবং টেস্টম্যান বিরাট কোহলি। তাদেরকে নিয়ে সবচেয়ে বেশি আশা ভরসা এবং আগামী দিনে ভারতীয় ক্রিকেট দল কতটুকু পর্যায়ে পৌঁছাবে বা ভারতীয় দলের কতটুকু ভবিষ্যৎ, সেই জিনিসটা কিন্তু সবচেয়ে বেশি সহজ আর সবচেয়ে বেশি উঠে আসে। এরই মধ্যে গত বুধবার আমরা দেখলাম যে রোহিত শর্মা তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করবেন এবং তার এই অবসরের কথা কিন্তু আগে ইঙ্গিত পাওয়া গিয়েছিল, কারণ ভারতীয় দল যখন নির্বাচক কমিটিরা যখন বলেছিল যে আসন্ন ইংল্যান্ড সিরিজে রোহিত শর্মাকে দলে রাখা হবে না এবং দলের বাইরে তাকে থাকতে হবে, এবং সেই জায়গায় কিন্তু রোহিত শর্মা কিন্তু এই আন্দাজ পেয়ে কিন্তু রোহিত শর্মা তিনি অবসরের কথা ঘোষণা করেন এবং গত শনিবার কিন্তু সেই ক্ষেত্রে রোহিতের পথই অনুসরণ করে চলছিলেন বিরাট কোহলি এবং বিরাট কোহলি ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি টেস্টের অর্থাৎ লাল বলের টেস্ট থেকে 22 গজ থেকে তিনি অবসর গ্রহণ করবেন। তবে আজ সোমবার কিন্তু সকালে তার ইনস্টাগ্রামে তার কথা বিরাট কোহলি অর্থাৎ টেস্টম্যান জানিয়ে দিলেন যে তিনি আর ভারতীয় দলে খেলতে চাইছেন না, অর্থাৎ তিনি তার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিবেন। অর্থাৎ এর আগে আমরা দেখেছি বিরাট কোহলিকে যে টি-20 ফরম্যাট থেকেও তিনি অবসর নিয়েছেন এবং এবার কিন্তু টেস্ট ক্রিকেট থেকে অবসর। এখন শুধু একদিবসীয় ক্রিকেটেই কিন্তু ভারতীয় দলের দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান রোহিত শর্মা এবং বিরাট কোহলি রয়ে গেলেন। তো সেই ক্ষেত্রে আজ যখন তিনি ইনস্টাগ্রামে তার সেই অবসরের কথা ঘোষণা করলেন, তার পাশাপাশি বিসিসিআই এর তরফ থেকে বোর্ডের তরফ থেকে বিরাট কোহলিকে কিন্তু অনুরোধ করা হয়েছিল যে সেই সিদ্ধান্তকে কিছু পরিবর্তন করা যায় কিনা, কারণ যখন রোহিত শর্মাকে দল থেকে বাদ দেওয়ার পরিকল্পনা বা কথা রোহিতকে ঘোষণা করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা নিজে থেকে কিন্তু রোহিত শর্মা তার অবসরের কথা ঘোষণা করেন এবং সেই জায়গায় বিরাট সেটাও নিজেকে মনে করেছেন যে আগামী দিনে আজ 5 টেস্টের ক্ষেত্রে যদি বিরাট কোহলি ইংল্যান্ড সফরে গিয়ে ব্যর্থ হয় তাহলে কিন্তু বিরাট কোহলিকেও কিন্তু আগামী দিন বোর্ড সতর্ক করবে এবং যেই সতর্কতা করেছে রোহিত শর্মাকে, কারণ রোহিত শর্মাকে আমরা দেখেছি বর্ডার গাভাস্কার সিরিজে কিন্তু সেমন ভাবে কিন্তু রোহিত শর্মা নিজেকে তুলে ধরতে পারেনি এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ব্যর্থ হয়েছিল, যার কারণে কিন্তু ভারতীয় দলের এই ইংল্যান্ড সিরিজের আগে রোহিত শর্মার উপর ক্ষোভ পড়েছে এবং সেই ক্ষোভ যেন বিরাট কোহলির উপর না পড়ে এবং সেই ক্ষেত্রে কিন্তু বিরাট কোহলি তার এই সিদ্ধান্ত নিয়েছেন, এমনটাই কিন্তু উঠে আসছে বিভিন্ন মহলে বা বিভিন্ন সূত্রে বা বিভিন্ন ভাবে। এবং সেই ক্ষেত্রে কিন্তু বিরাট ভক্তরাও কিন্তু সেই দাবি করছেন যে রোহিতকে যেভাবে চাপ তৈরি করা হয়েছিল অর্থাৎ টেস্ট ক্রিকেট থেকে সরে যাওয়ার, সেক্ষেত্রে বিরাটের যেন না হয়, তার আগে কিন্তু বিরাট নিজের এই সিদ্ধান্ত নিয়ে নিলেন। এবং সেই ক্ষেত্রে যদি বলি আমি বিরাটের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান ভারতীয় দলের ক্ষেত্রে আমরা যাকে দেখেছি 2010-11 সালে ভারতীয় জার্সিতে ভারতীয় দলের হয়ে অংশ নিয়েছেন এবং তারপর কিন্তু টানা 14টা বছর কিন্তু তার 1.5 দশকের কাছাকাছি কিন্তু ভারতীয় দলকে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং সেখানে কিন্তু 123টি টেস্ট ম্যাচ অংশ নিয়েছেন বিরাট কোহলি, যার মোট সংগৃহীত রান 9230, গড় 46.85, ঝুলিতে রয়েছে 30টি শতরান, 31টি অর্ধশতরান এবং 7টি ডাবল সেঞ্চুরি। তাছাড়া তার সর্বোচ্চ রান হলো টেস্ট ক্রিকেটে 254 রান এবং 770 রান, অর্থাৎ আর 770 রান করতে পারলে কিন্তু তিনি টেস্ট ক্রিকেটে 10,000 রান পূর্ণ করতেন। যদিও সেক্ষেত্রে বিরাট কোহলির এই যে তার ব্যাটিং পারফরমেন্স এবং তার ক্রিকেট পারফরমেন্স, এই পারফরমেন্সে এখন পর্যন্ত তার সামনে রয়েছেন কিন্তু আর তিনজন, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় এবং সুনীল গাভাস্কার এবং চতুর্থ ব্যাটসম্যান হিসেবে কিন্তু তিনি সবচেয়ে ভালো একজন ক্রিকেটার হিসেবে কিন্তু আজ তিনি অবসরের কথা ঘোষণা করলেন এবং তার এই অবসরের ফলে কিন্তু ভারতীয় টেস্ট ক্রিকেটে অনেকটা চাপ তৈরি হলো এবং ইংল্যান্ডের বিরুদ্ধে যে 5 টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ড, সেখানে কিন্তু ভারতীয় দল অনেকটাই চাপে থাকবে। একেবারে ধন্যবাদ। অর্থাৎ একদিকে হিটম্যান রোহিত শর্মা, অন্যদিকে চেসম্যান বিরাট কোহলি উভয়ে এবার টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন, কারণ গত বুধবারই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। তিনি সমাজ মাধ্যমে তার সিদ্ধান্ত জানিয়েছেন এবং তারপর একই পথে হাঁটলেন এবার বিরাট কোহলি এবং সামাজিক মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন তার টেস্ট ক্রিকেটের অবসরের কথা।
নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।